সদরুদ্দিন খাজা বাবা আমাদের মতে তিনি এই জামানার একজন মুজাদ্দেদ। হাদিস শরীফ আছে এবং সহি হাদিস, সাকিব সাহেবের একটা পুস্তক আমি বর্ণনা দিয়েছিলাম। মানমাত ওলামের ভু ইমামে জামানা ফাকাদ মাদা মাউতাল জাহিলিয়াত। জামানার যিনি ইমাম, পরিচালক, নেতা, তাহাকে যদি কেহ না চিনে তার আদর্শের অনুসরণের মধ্যে না থাকে, এই লোকটা যদি জীবনটা অতিবাহিত করে দিল, তার যে মৃত্যুটা আসলো, এই মৃত্যুটা জাহিলিয়াত। দেখছেন কারবার। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে একজন জামানার যিনি সত্যিকারের সঠিক ইমাম, তাকে চিনা এবং তার দেয়া পদ্ধতি অনুসরণ করে আমরা যেন মুক্তিরাজের বাসিন্দা হয়ে যেতে পারি। সকল গুরুবাদী ধারার মধ্যে কিন্তু এই কথাই প্রচলিত হয়ে আছে, সকল গুরুবাদী ধারা। আর সদরুদ্দিন খাজা বাবা উনি এদের যে চৌচিরা, অকাট্য, গ্রহণযোগ্য এবং চরিত্রায়ন করার যে ব্যবস্থাটা তিনি বাইর করে দিচ্ছেন, ইহাতেই প্রমাণিত হয় তিনি সকল মানব জাতির মুক্তির জন্য একটা ব্যবস্থা। মহাপুরুষগণ কোনো দলীয় থাকে না, মহাপুরুষের কোনো দল নাই, যারা সর্বদলীয়। এখন আমরা এক একজন এক একভাবে এক এক ব্যাখ্যা দেন মানুষের মুক্তির জন্য। আসলে প্রত্যেকেটাই যে ঠিক এটাও হতে পারে, কারণ সিরাতাল মুস্তাকিম কিন্তু একটা না, কোরআনে আছে সিরাতাল মুস্তাকিম বহু। সদরুদ্দিন খাজা বাবা মানব কেন্দ্রিক যে ব্যবস্থাগুলো রাখছেন কোরআন ভিত্তিক, এটার বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরছেন, যে কোরআনটা মানব জীবনের একটা বাস্তব প্রতিচ্ছবি। এর মধ্যে কি কি বর্ণনা দেওয়া আছে? একজন সাধারণ মানুষ কিভাবে সাধারণ মানুষ, ওই বৈশিষ্ট্য দেওয়া আছে। আর কিভাবে অসাধারণ, তারও বৈশিষ্ট্য দেওয়া আছে। যেমন আহাত জগতের সকলেই যারা আছে, এর আহাতের কারা থাকে, এই বৈশিষ্ট্য দেওয়া আছে, ব্যাখ্যা। আহাত থেকে ছুঁড়ে যারা সামাদ হয়, কি পদ্ধতিতে সামাদ হবো এবং কারা সামাদ, ওদের কার্যক্রমের ব্যবস্থাগুলো দেওয়া আছে। আবার এরপরে আবার তারা লাশ পর্যায়ে যারা যাব, তাদেরটাও আছে, দেওয়া আছে। আবার দুর্বল আল্লাহ, মিন দুনিল্লাহ, এর কথাটা বলা আছে। দুর্বল আল্লাহ কারা, তাও দেওয়া আছে। নারী আল্লাহ কারা, তাও দেওয়া আছে। পুরুষ আল্লাহ কারা, তাও দেওয়া আছে। মানে উপাস্য, নারী উপাস্য, পুরুষ উপাস্য। আল্লাহ বললে হয়তো অনেক কথাবার্তা হবে। এখন জি এখন এই যে চৌচিরা ব্যাখ্যাগুলি, এই ব্যাখ্যাগুলি আমরা আসলে সত্যিকার ভাবে এর আগে কোনোদিন শুনি নাই, না আমি শুনি নাই। লেখনীগুলির মধ্যে থেকে, ওনার আলোচনার মধ্যে থেকে যাওয়ার পরে আমরা এই বিষয়গুলি শুনলাম। হ্যালো, হ্যাঁ, আলোচনা করতেছি। এখন আমরা কোনোদিন শুনি নাই, আপনারা শুনেন কিনা জানি না, আমরা শুনি নাই। আমাদের বাড়িতে কত গুরু আসতেন, সাকিব সাহেব আসতেন, জাহিদ হোসেন যৌনপুরি আসতেন, আসতেন। এত সুন্দর চৌচিরা ব্যাখ্যা
কাগজে শুনি নাই, লেখনীতেও না, মুখেও না। গুরু ধরতেই হবে এই জিনিসটা যেমন সত্য, কি জাতের গুরু ধরতে হবে এই বর্ণনা উনি ছাড়ার কারো কাছে শুনে নেই। কামেল গুরু শুনছি খালি আমরা, তাই শুনছি না? কামেলের লক্ষণ কি এগুলো? লক্ষণ গেলাম দেখছেন? কাজেই এই বিষয়গুলো তিনি যে আমাদেরকে কাছে উপস্থাপন করছেন এবং সারা জগৎবাসীর জন্য লেখনীর মাধ্যম দিয়ে জানাই দিচ্ছেন, এই জিনিসকে আমাদের এটা পরম সৌভাগ্য যে আমরা তার এই বিষয়গুলি আমাদের মাধ্যমে অন্য সকল দরবারের লোকেরা জানতে পারছে। জি, আমাদের মাধ্যমে সদরদের খাজা বাবার যে এই যে ধারাটা, এই ধারার মাধ্যমে জি, জানতে পারছে, বুঝছেন? জি, এখন হু এবং হা, নারী এবং পুরুষ, নারী গুরু কারা, পুরুষ গুরু কারা, এই পরিচয়গুলো ইতিপূর্বে আমরা পাই নাই। পাই নাই। কিয়ামত শুনছি আমরা কি বকুরা যে সিংহা ফুক দেবো ইসরায়েলে, সব ধ্বংস হয়ে যাবো গা, এরকম। এটা হলো বড় কিয়ামত। আর আমরা এটা বুঝতে পারলাম কিভাবে, রোজ কিয়ামত মানে প্রতিদিনই কিয়ামত হচ্ছে। মানে একজন ব্যক্তি মানুষ চলমান থাকার অবস্থায় যখন আর চলতে পারে না, না, তখন তার কিয়ামত হয়ে গেল। স্ট্যান্ডিং অফ দি রানিং কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড, স্ট্যান্ডিং অফ দি রানিং কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড। বডির মধ্যে যতক্ষণ জীবন দিয়ে চলমান আছে ততক্ষণ সে জীবিত আছে। যখন এটা স্থবির হয়ে যায়, দাঁড়ায় জায়গা, আর এই বডি চলে না, আর মধ্যে জীবনের স্পন্দন আর নাই, তখন সে কি হয়ে গেছে? মৃত। এটা স্ট্যান্ডিং অফ দি রানিং কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড। এ লাগে আমরা সামাকটা শব্দ, সামাওয়া শব্দের অর্থ আমরা বুঝি আসমান, আকাশ, তাই না? আর আর্থ মানে কি? জমি। ইনার কাছে গিয়ে শুনলাম সামাওয়া মানে মস্তিষ্ক, চিত্তাকাশ, মস্তিষ্ক। মাথা তো এই বডির নিচে থাকে না, উপরে থাকে, তাই না? আর এই বডিটার নাম হইল আর্থ, পৃথিবী। এখন আমাদের কথা হইল এই যে মনের মধ্যে যত বিষয় বাসনা, এই যে মানুষ একজন যখন জীবিত থাকে, কালকে আমরা এগুলো আলাপ করছি অনেকক্ষণ, আমাদের রাত্রে বেশ 7-10টা পর্যন্ত, 12টা পর্যন্ত প্রায়। চিত্তাকাশের মনের মনোরাজ্যে মানুষ নামক প্রাণীর ছাড়া অন্য কোনো প্রাণীর কোনো শাস্তি বা পুরস্কার, বিচার বা তার প্রাপ্তি, এগুলা কোনো প্রাণীর নাই। এই জন্য কোরআনে সকল ধর্ম পুস্তকই, সকল হেদায়েত বাণী, উপদেশ বাণী কাদের জন্য? মানুষের জন্য, অন্য কোনো প্রাণীর জন্য না। এখন একজন মানুষ হিসাবে থাকার পরে যদি উনি মানবীয় আচরণগুলি হারায় ফেলায় দেয়, সে কি আর মানুষ থাকবো না? পশু। মানবীয় আচরণ যদি হারায় ফেলায়, মানুষের কিভাবে গুণাবলীগুলো মানুষের আছে, কি কার্যগুলো আছে, এগুলো যদি সে হারায় ফেলায়, তার ভিতরে যদি মানবীয় গুণাবলী বা বৈশিষ্ট্য লোপ পায় জায়গা, সে কাঠামোগত অবস্থানে আকৃতিগত মানুষ থাকে বটে, কিন্তু সে আসলে মানুষ না, মানসিকভাবে মানুষ না। কাঠামোগত মানুষ, কিন্তু ভিতরে তার মনুষ্যত্ব নাই।
যে মানুষ যখন তার মনুষ্যত্ব বা মানবীয় আচরণটা হারায় ফেলায়, অটোমেটিক্যালি সে মানব জগৎ থেকে সরে যায়, পশ্চাৎপদ হয়, পশু জগতে চলে যাবে। অর্থাৎ মানবীয় আচরণ যখন নাই, তখন সে পশু জগতের যে কোনো একটা প্রাণীর স্বভাব তার ভিতরে যখন জেগে ওঠে, তিনি তখন ওই প্রাণীর ওই স্বভাবের সাথে সংযুক্ত থেকে তিনি ওই প্রাণীর সঙ্গে সংযুক্ত থেকে যান গা, ওটাই তার পুষ্টি হয়ে গেল, ওটাই তাকে পরবর্তীতে ওই বডি অর্জন করে ওই স্বভাবগুলি নিয়ে তিনি বিচরণ করবেন পরবর্তী জন্মটা বা এরকম জন্মসমূহ। এই জন্য মানুষেরই একমাত্র পুরস্কার এবং তিরস্কার, শাস্তি এবং প্রাপ্তি। তা আমরা মানুষের মধ্যে সবচেয়ে বড় কথা হলো আমরা কোনো বিচারের জন্য আমাদের কিছু পেন্ডিং থাক এমন আচরণ যেন আমরা না করি। আমি যদি আমার নির্ধারিত পরিধির ভিতরে যে কথা আমাকে যা আমাকে করতে বলা হয়েছে, যা বলতে বলা হয়েছে, যা দেখতে বলা হয়েছে, এইগুলোর ব্যতিক্রম যদি আমি যাই, তাহলে তো আমি শাস্তির মধ্যে পড়ব। তা আমাকে যেন কোনো ক্রমেই বিচারের সম্মুখীন না করতে পারে এমন কার্যক্রম, চিন্তা চেতনা আমার মধ্যে যদি না থাকে, তাহলে আমার কি কোনো বিচার পেন্ডিং থাকবে? না, বিচার তো আমার করার সুযোগ নাই। নাই। নো জাজমেন্ট উইল রিমেইন পেন্ডিং, নো জাজমেন্ট উইল রিমেইন পেন্ডিং। কোনো বিচারই আমার জন্য অপেক্ষমান থাকবে না। আমার অপরাধ করলে তো আমার সাজা হইব। সাজা হবো, বিচার হবো। অপরাধ নাই কোনো সাজা। অপরাধের সাজা কি হবো? কথা বুঝছেন? আর যদি আমি অপরাধ করেই ফেলাই, এর কোনো মাপও আমার দ্বারা হবে না। না। কি রে, মাপ করে দিলে পরে যে আমরা কি আল্লাহ গো নিশ্চয়ই তোমার দয়ার চাইতে বেশি অপরাধ করি নাই, ময় বালা কথা, তোমার অপরাধ করবেনই নিষেধ করছে, তুমি এরাই যদি করো ওইটাই তো তোমার ওই ফল ভোগ করতেই হবে। আমাদের এই যে সূক্ষ্ম চিন্তাটা, মানবের যে সূক্ষ্ম চিন্তাটা, এই সূক্ষ্ম চিন্তাটার সাথে সূক্ষাতি সূক্ষ্মভাবে আমরা দেখে নিব যে আমার কাছে যেন কোনো অপরাধের কারবার জাল ফেলাইয়ে আমাকে যেন বিচারের সম্মুখীন না করতে পারে। অপরাধ তো মনে হয়। হ্যাঁ, অপরাধ আসবে কোথায়? মনে, মস্তিষ্কে জাগ্রত হবে। যখনই জাগ্রত হবো তখন যদি আমি ওকে দেখে ফেলাই যে কি সুন্দর ব্যবস্থা দিছে, আমি তাড়াহুড়ার মধ্যে নাই, ইস্তেকামাতের যে রাস্তাটা আছে, ধীর স্থির মোহমুক্ত একটা অচঞ্চল মনোভাব, এই ইস্তেকামাতের স্বভাব যে ব্যক্তি অর্জন করতে পেরেছেন, তিনি কি করতে পেরেছেন? মুস্তাকিম হয়ে গেছে। তিনি মডেল। যে ব্যক্তি চঞ্চল না অচঞ্চল, অসৎ না সৎ, নিষ্ঠার ঘাটতি নাই, নিষ্ঠাবান, সততার কমতি নাই, এরকম সৎ, এবং কোন বিষয় বাসনাই তাহাকে তাড়নায় তাড়িত করতে পারে না, মোহমুখ। এই হাল যে মানুষটা অর্জন করতে পেরেছেন, এই ইস্তেকামাতের গুণগুলি যিনি অর্জন করছেন, তার নাম হয়েছে মুস্তাকিম। ইস্তেকামাতের মধ্যে বাবা ব্যাখ্যা দিয়েছেন সুন্দর করে, আমি আরো কয়েক জায়গায় বলছি, 5টা গুণবাচক জামাত। ইস্তেকামাতের কয়টা? 5টা।
আপরাইট ইংরেজিতে লিখছেন তিনি, আপরাইট, অনেস্ট, সিনসিয়ার, পারসিভিয়ারিং অ্যান্ড ফার্ম, উচ্চমানের নিষ্ঠা, সততা, ধীরতা, অচঞ্চলতা এবং দৃঢ়তা। এই যে এই গুণগুলো যে ব্যক্তি ধরে আছে মৃত্যু পর্যন্ত এইভাবে থাকে, যখন পার্সেন্টিফাইড হয়ে গেলে তখন তো তারা এটা ব্যতিক্রম করে না। তখন ওই ব্যক্তি মানুষটা যেভাবে অর্জন করলেন, এর নাম হলো সেরাতাল মুস্তাকিম। অর্জন করে যেভাবে তিনি জীবনযাপন করতেছেন, এর নাম হলো তিনি মডেল সেরাতাল মুস্তাকিম। সেরাতাল মুস্তাকিম এটা কোনো রাস্তা না, ব্যক্তির চরিত্রের চলন ধরন অর্জন। আমরা সেরাতাল মুস্তাকিম কি সোজা রাস্তা, আমরা বলছি রাস্তা, তাই বলছি না। আমরা জানি আসছি সেরাতাল মুস্তাকিম এমন সোজা রাস্তা, যে কোনো আঁকা বাঁকা নাই। আমাকে 17 দিন খাওয়া পাবে, একদিন তার বাসায় এদিন আলাপ করলেন, এরা সেরাতাল মুস্তাকিম বুঝে না। এরা মনে করে একটা রাস্তা, যেমন ঢাকা থেকে চিটাগাং একটা সহজ মানে সোজা রাস্তা, সরল রাস্তা, এর মধ্যে কোনো কার্ভিং নাই, আঁকা বাঁকা নাই। সোজা বা সরল, বক্ররেখা, সরল রেখা আমরা জ্যামিতির মধ্যে পড়ছি, কিন্তু এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত যে রেখা সোজা গেছে ওর নাম কি সরল রেখা, সোজা। আর এক বিন্দু থেকে আরেক বিন্দু যাইতে আঁকি বাঁকি বিন্দুতে গেছে, কিন্তু আঁকে বাঁকে গেছে, এটা হলো বক্ররেখা। আর এটা ওই 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 রেখা না, ওই পথ না। মানব জীবনটাই একটা পথ, যে পথের মধ্যে যে ব্যক্তি মানুষের মধ্যে ওই পথের মধ্যে কি আপরাইট, অনেস্ট, সিনসিয়ারিটি, পারসিভিয়ারিং পথের মধ্যে থাকবো। এটা রুট বড় প্রশস্ত রুট করছে, ওর কি উল্লে উল্লে গুণাবোধ থাকবো? এগুলা এগুলা সব কিছু মানে হলো কাকে কেন্দ্র করে, কার জন্য? মানুষের জীবন চরিত্রের জন্য। এখন এটা হলো মানুষের জীবন চরিত্রের চলন ধরন অর্জন যে রাস্তা, এর নাম হলো যিনি ওই যে 5টা গুণ অর্জন করে যেভাবে দৃঢ় হয়ে চলেন, পথিকই পথ যে বিধি যায় ওই রাস্তা। কথা বলেন নাই? ওই যে ব্যক্তি মানুষ ওই গুণাগুণগুলি অর্জন করতে পারছেন ইস্তেকামাতের, ওই গুণ ওই ব্যক্তি মানুষটার নামই হয়ে গেছে গা মুস্তাকিম, সোজা সরল রাস্তার মানুষ। তার ভিতরে কোনো জঞ্জাল, কোনো কুটিলতা, কোনো মোহের সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা, এটা একেবারে টোটালি অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট ফ্রম হিম অর হার। ওই মানুষটার কাছ থেকে একদম ওই হালে যে মানুষটা চলেন তিনিই সেরাতাল মুস্তাকিম। ব্যক্তি চরিত্রের ব্যাপার বুঝছেন। আর আমার কি বলা হয়েছে, আমরা যে সালাত জাকাত এগুলো যে বলা হয়েছে, তাহলে আমরা সালাত এবং জাকাত কিভাবে করব, উদ্দেশ্যটা কি? সালাত এবং জাকাত কাহার উপরে করিতে হবে এবং কে করিবে? এটা মানুষের অন্য কোনো প্রাণীর উপরে হুকুম দেওয়া আছে? সালাত আমরা যেটা আমরা দৃশ্যমান লৌকিক সালাত করি, মানে মানুষের দেখতেছে যে আমি নামাজের কার্যক্রম করতেছি, নিয়ত বাঁধিলাম, রুকুতে গেলাম, সিজদাতে গেলাম, সালাম ফিরাইলাম, মুনাজাত করলাম, আমার কার্যক্রম দেখে মানুষ বুঝতেছে এই লোকটা কি করতেছে, নামাজ পড়তেছে। তাহলে আমার না দেখে বুঝতেছে, দেখে কি করতেছে, বুঝতেছে আমি নামাজ পড়তেছি। এর নাম হলো লৌকিক সালাত। যেমন সকল ধর্মের এরা আছে, যেমন হিন্দুরা যেমন ওই যে কীর্তন করে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, এগুলো যখন কয় তারা করে এরা কীর্তন করতেছে, রাম জপ, নাম নাম জপতেছে, ভগবানের নাম জপতেছে, তারা হিন্দু, তাই করে না? আবার লর্ড লর্ড ক্রাইস্ট দ্য লর্ড গির্জা, এটা আমরা দেখছেন কিনা জানি না, আমরা দেখছি
ওই চতুর্পাশে ঘুরে, ও লর্ড লর্ড ক্রাই দিল, হে প্রভু প্রভু যিশু তুমিই তো আমাদের প্রভু। এটা একটা যুক্ত আছে। আবার ত্রিপিটকেরা সুখী হতো তন্ময় হইয়া, তন্ময় মানে বুদ্ধির যে ময় ভাব তার মতো, তন্ময় মানে তার মতো মতো ইমেজ, ওই হাল নিয়ে যেমন জীব হত্যা মহাপাপ, সব মানুষ সুখী হোক, এরকম একটা ভাব নিয়ে বুদ্ধের আদর্শের সাথে সুখী হতো এগুলা, তাইলে তার মতো করে এটা বলতেছে। যখন এই আনুষ্ঠানিকতার সাথে ইহা যখন করা হয় তখন আমরা কি বলি যে এরা কি বুদ্ধ বুদ্ধ, তাই না? এটা দেখে। কিন্তু আমাদের কারবারটা হচ্ছে সালাত, আমরা যাকে বলি ইংরেজিতে বলে মেডিটেশন, ধ্যান, সাধনা, স্মরণে সংযুক্তি, অর্থ ভাবার্থ বুঝে উহার ভিতরে হারিয়ে যাইয়া যদি আমি কিছু করি, তাহলে আমি ওর মধ্যে কিছুটা সময় হলো মিশে গেলাম, হারাই গেলাম দুনিয়া থেকে। একটা অবস্থান হতেই পারে। কিন্তু আসলে যে সালাত করতে হবে মানুষ নামক প্রাণীর, সকল মানুষ, শুধু হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ খ্রিস্টান জৈন না, মানুষ নামক প্রাণী। যেমন কালকে আমাদের বাড়িতে এটা আলাপ ছিল যে মানুষের কিন্তু ইংরেজিগত দু একটা নাম আছে। হিউম্যান মানে কি মানুষ, মানব জাতি, ম্যানকাইন্ড মানব জাতি, রেশনাল বিইং বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণীর আরেক নাম কি রেশনাল বিইং, এটা মানব জাতি। রেশনাল বিইং কার নাম? মানব জাতি। এই যার ভিতরে রেশনালিটি বুদ্ধিমত্তা তুখোর অবস্থায় আছে তার নাম হলো সুপার হিউম্যান বিইং। সুপার মানে কি আরো উপরে। এই বুদ্ধিমত্তাগুলো যে আছে একজন মানুষের, এই মানব জাতি যদি যতক্ষণ পর্যন্ত এই বুদ্ধিমত্তার ফলশ্রুতি দিয়ে মস্তিষ্কে যত বিষয় বাসনাগুলি আসবে তাছাউপের দৃষ্টিতে এই বিষয় বাসনাগুলি দেখতে হবে আগে। এনে একটা সিস্টেম হলো আমরা আগে এগুলো বুঝি নাই যে বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, তাই আমিও মুসলমান। আসলে তা যে না, এটা আগে আমরা বুঝি নাই। এই 17 দিন খাওয়া কাছে গিয়ে যাওয়ার পরে তারপরে আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে আমি 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 কি করলাম, একজন মহাপুরুষ বা কামেল পুরুষের কাছে গিয়ে, একজন মহাপুরুষ বসেন একজন মহাপুরুষ বা কামেল মানুষের কাছে গিয়ে বা তার প্রতিনিধির কাছে গিয়ে আমি যাই কি করলাম, আত্মসমর্পণ করলাম। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমার মানসিক হালটা যদি আত্মসমর্পণ করি তখন আমি হলাম মুসলমান। বাংলায় বলে আত্মসমর্পণকারী, ইংরেজিতে বলে সারেন্ডার্ড পারসন, আর আরবিতে বলে মুসলমান। আসলেম করছে তাই মুসলিম হয়েছে, আত্মসমর্পণ করছে। তাইলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী যে মুসলমানের ধারে আসছিল, ওইটাই কিন্তু আমার এই এই মুসলমানের স্বীকৃতির মধ্যে পড়বে না। আমি আত্মসমর্পণ না করা পর্যন্ত, আনটিল আই উইল সারেন্ডার মাইসেলফ, যতক্ষণ আমি আমাকে আত্মসমর্পণ না করতে পারছি আমি মুসলমান না। আত্মসমর্পণের খুব কঠিন শর্ত, আমি একটু লম্বাই আলাপ করিনি। আত্মসমর্পণের শর্তটা এত কঠিন, আত্মসমর্পণের শর্ত আমার আত্মার, আমার মন ও দেহের যা আছে, আমার ভিতরে যত চিন্তা চেতনা কারবার কোনটা সব আছে,
আমি আমার মতো করে আর চলতে পারবো না। না, তখন আমি সমর্পণ করলাম। আত্মসমর্পণ করার পরেও যার কাছে আত্মসমর্পণ করেছি তাহার দেয়া পদ্ধতির বাইরে আমি চলাফেরা করি, তাহলে আমি আমার মতো চলি, আমার মতো বলি, আমার মতোই খাই, আমার মতোই ভাবি, তাহলে আমি যেভাবে তিনি ভাবতে বলেছেন চলতে বলেছেন তা আমি করি না, কিন্তু আমি আত্মসমর্পণ করছি। এই জন্য বাবা বললেন যে হাতে হাত রেখে বা পাগড়ি ধরায় দিয়ে মন্ত্র দিয়ে আত্মসমর্পণ করলে আত্মসমর্পণ হয় না। না। আত্মসমর্পণ করতে হয় একজন যদি মানসিক অবস্থান নিয়ে নিজেকে সমর্পণ করে, এটা আর কোনো দৃশ্যমান না হইলেও চলে। চলে। চিন্তা করছেন কাহিনীটা? তাইলে যখনই আমি আত্মসমর্পণ করেই ফেলাই দিলাম তখন আমি কি হইল? মুসলমান হইলাম। মুসলমান হইলাম কি জন্য? উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা কি? আমি যে মুসলমান হইলাম, আত্মসমর্পণ করলাম, উদ্দেশ্যটা কি? যার কাছে আমি আত্মসমর্পণ করেছি, যে ধারায় তিনি আসছেন, আমিও যেন এরকম একজন মহাপুরুষ মহামানব হয়ে যেতে পারি। পারি। আমি আমার মতো চললে বলে তো ওই যে আমার মতো আমি চললাম, তাই আমার বিস্তরে বিভিন্ন মানবীয় আচরণ আমার মধ্যে আর থাকলো না। আমি যতই মনে মনে টেনটুনি করি, আমি মনে মনে কি করছি? টেনটুনি করছি। টেনটুনি মানে কি? চালাকি করছি, কেউ যেন আমার ঠাওয়ার। না। কিন্তু আমি যাহা ভাবছি, এদিকে আমার ভিতরে যে তিনি আছেন উনি কি জানেন না? জানে জানে। এই মানুষগুলা না জানুক, আমি যা ভাবছি, আমার যে এটা কার্যক্রমগুলো, আমার যে একজন আছেন তিনি যে সেটা জানেন, এটা তো আমার জানা উচিত। যদি আমি ফাঁকি দিয়ে, আল্লাহরে ফাঁকি দিয়ে যদি আমি কিছু করবে চাই, তাহলে আমি কি আল্লাহর প্রতি আস্থা রাখছি? না। বিশ্বাস রাখছি? না। আমার সমর্পণ যদি ওইভাবে করে থাকি, আমার সমর্পণের যে শর্ত আছে, আমি আমার মতো আর চলবো না, আমার মতো ভাববো না। এই যে বিষয়গুলি এত বলা হচ্ছে, তারপরেও আমি আমার মতোই চলি, তখন কি ওই আশ্রয়িত ব্যক্তি আশ্রয় দিব? যেমন তাউজের মধ্যে আমরা পড়ছি আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বুঝছি না? আউজ শব্দের অর্থই হইল আশ্রয় সন্ধান করা। আউজ বিল্লাহ, আল্লাহর প্রাপ্তির জন্য আমি আশ্রয় সন্ধান করি। করি। আমার উদ্দেশ্য ভালো, আমি আল্লাহর আশ্রয়ে থাকতে চাই। আই ওয়ান্ট টু কিপ মাই সেলফ আন্ডার দি গাইডেন্স অফ আল্লাহ। আমি আমার গাইডেন্স থাকবে না আল্লাহ, আমি তার আদর্শের বলয়ের মধ্যে আই উইল বি টোটালি অ্যাকচুয়ালি কন্ট্রোল বাই আল্লাহ। আমি আল্লাহর বলয়ের মধ্যে ঘরের মধ্যে থাকতে চাই। কি জন্য? হোয়াট ইজ দি কজ অফ টেকিং দ্য শেল্টার অফ আল্লাহ? আল্লাহর আশ্রয় নেওয়ার কারণটা কি? তাইলে আমার ওই যে আউযু বিল্লাহি মিনা শয়তান, মিনা মানে হইতে শয়তানুর রাজিম। ওই যে আমাদের মনের ভিতরে যে শয়তান আছে, যে আমার আমিত্বকে কি করে? প্রকাশ করে দেয়। সমর্পণ হয়েছি, তারপরে ওই ওর মতোই চলে। তাহলে কি হলো? না। যেন আমাকে ইবাদত করতে গেলে আমার যে আমি ভাব আছে, ওখান থেকে যেন আমি সরে আসতে পারি। শয়তান যে জায়গায় বিচরণ করতে পারে না, কোন জায়গায় বিচরণ করতে পারে না? আল্লাহর কাছে শয়তান পরাজিত। আল্লাহর কাছে শয়তান যায় মুসলমান হয়েছে। যে ব্যক্তি মানুষের কাছে শয়তান আসলেম করে মুসলিম হয়েছে। শয়তান কিন্তু যেমন ইবলিস নামক যে শয়তানটা আদমের যদি সিজদা করতো, মাইনে নিত মনে প্রাণে, লোক দেখানো না, মনে প্রাণে মাইনে নিত, তাহলে সে কি থাকতো? মুসলিম থাকতো, তাই না? তে
আল্লাহর কাছে শয়তান যেটাই গেছে ধরা খায় কি হয়েছে মুসলমান হয়েছে। কাজেই শয়তান আল্লাহর ওখানে গিয়ে শয়তানগিরি আর করার সুযোগ পায় না। না। ওমন একজন আল্লাহর কাছে আমি কি তালাশ করি? সন্ধান আশ্রয়। সন্ধান আশ্রয় তালাশ করি। আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় সন্ধান তালাশ করি। মিনা শয়তান রাজিম। কেন আমি শয়তান আল্লাহর কাছে আশ্রয় তালাশ করি? আমার উদ্দেশ্য হলো কি, ওই শয়তান বেড়া যে আমার অত্যাচার করে, আমার আমি নেয়, আমাকে চালাকি করি, এদিক সেদিক নিয়ে যায়, এটা করায়, আমি এটা শয়তানের কার্যক্রম থেকে রেহাই পাওয়ার জন্য আমি একজন আল্লাহ সত্তা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি সত্তার কাছে আশ্রয় সন্ধান করি। আল্লাহ তো দেখা যায় না যে ব্যক্তি মানুষের ভিতরে আল্লাহর গুণাগুণ অর্জিত হয়েছে। রহমান গুনাইছে, সামাদ গুনাইছে, সাদেক গুনাইছে, হাফিজ গুনাইছে, তাই না? সুবহানের যে গুণ আছে, এই বিভিন্ন গুণাবলীগুলো কিছু কিছু হইলেও ওর কাছে আছে। এবং আল্লাহ গুণের সে ব্যক্তি বেশটা গুণান্বিত হয়েছে, তাকাল্লা কবি আখলাকিল্লা হয়ে গেছে আল্লাহ সহাবিকে। যেমন আঙ্গুরে নাসরুকালকে বললো যে আল্লাহ মিশা কথা কয় না, চুরি করে না, ঠকবাজি করে না, চালাকি টাউটি বাটপারি করে না। ইল্লে যারা করে ওরা হলো শয়তানের দলের, আর যারা ইল্লে করে না, ওই ব্যক্তি মানুষটা যদি সত্যি সত্যি তাহার চরিত্রে শেষ করি ওইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে, ওই কোন দলের? আল্লাহর দলের। এই আল্লাহর দলের একজন মানুষের কাছে গিয়ে আমার আশ্রয় নিতে হবে। বহুবার বলছি আমরা এইভাবে, মানুষের মনের উপরে সমস্ত ইবাদত, সমস্ত অপরাধ সংগঠিত হয় কিসের উপরে? মনের উপর। মনের উপরে, মগজের উপরে, এটার উপরে। এটা তৈরি করছে আল্লাহ দুইটা জিনিস দিয়ে, এটা হলো নূরে মুহাম্মদী, আর একটা হলো শয়তান। শয়তান। এটা আমাদের বাসায় তিনি নিজে আমাকে বই নিয়ে কাজ কলম দিয়েছে। বুঝছেন? তাহলে মানুষের মনটা কি দিয়ে তৈরি করা হয়েছে? দুইটা উপাদান। এটা নূরে মুহাম্মদী, মানে ওই সমস্ত গুণগুলি, স্বর্গীয় চরিত্র, ডিভাইন ক্যারেক্টার কোয়ালিটিজ, এটা নিয়ে পারছেন মোহাম্মদ ইসকল নূরে মুহাম্মদী, ওগুলো দিয়ে। যেমন মিথ্যা না বলা মানে সত্য, অসৎ না হওয়া মানে সৎ, দুষ্টামি না করা মানে ভদ্র ভালো। এই সমস্ত গুণাবলীগুলো, নির্দয় না হওয়া, দয়া, এরকম আল্লাহর পক্ষে গুণাবলীগুলো আছে। দেখেন, এইগুলি যিনি অর্জন করে ফেলেছেন, ওই ব্যক্তি মানুষটার ভিতরে ওই যে শয়তানের অংশটা থাকে না। আর যদি আমার মধ্যে শয়তানের অংশই থাকে, তাহলে তো আর আমার শুদ্ধ হওয়ার, মুক্তি পাওয়ার আমার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের কথাই হলো, যে জায়গায় আমি আশ্রয় নিয়ে ফেলেছি, কার কাছে আশ্রয় নিয়েছে? মহাপুরুষ, যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সাজারাতুত তুয়া। সাজারাতুত তুয়া, সাজারা শব্দের অর্থ হলো বৃক্ষ, তুয়া বৃক্ষ, জান্নাতের গাছ। কিসের গাছ? জান্নাতের গাছ। তাইলে জান্নাতের গাছ যে রূপক শব্দ, সাজারা শব্দের অর্থ হলো বৃক্ষ, এটা মানবকে বোঝানো হয়েছে। সাজারাতুত তুয়া কি? জান্নাতের বৃক্ষ। এটা গুরুকে উল্লেখ করা হয়েছে। এই 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 সাধারণত তুয়া বৃক্ষের যে ফলগুলি আছে, এরা ঠুকায় ঠুকায় লেগে থাকে। কার সঙ্গে লেগে থাকে? ওই জান্নাতের বৃক্ষের সাথে। যেমন আঙ্গুর ঠুকায় ঠুকায়, খেজুর ঠুকায় ঠুকায়,
ঢুকাইতেছে না? হ্যাঁ তারপরে ডালিম কলা ভিতরে পুষগুলো আছে না একটা 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 লগে একটা লগে লগে যাতে যাতে মিলে আর কি। মানে আদর্শগত ভাবে তাদের স্বভাব এক একটা যা আছে বাকিটি তাই আছে। বেড়াতেই আছে ওই স্বভাব। এখন যে গাছের মধ্যে এরা লাগে আছে গাছটার নাম কি? সাজারাতুত তুয়া, জান্নাতের বৃক্ষ। এখন ওই জান্নাতের বৃক্ষের মধ্যে যে যাকে মানে গুরু তার কাছে যারা আছে তার স্বভাব চরিত্র তার আচরণ তার চলন ধরন ওই 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 ফলগুলোরও তাই থাকতে হবে হবে। আর খেজুর গাছের মধ্যে তো আর আঙ্গুর ধরবো না, আঙ্গুর গাছের মধ্যে তো আর বড়ই ধরবো না, ধরবো। তাহলে এক একটা স্বভাবজাত অবস্থান যা ওই প্রত্যেকটা থুকায় থুকায় এরকম আদর্শগতভাবে কার আদর্শ? গুরুর আদর্শের সাথে ওই তুয়া গাছের আদর্শ। যে গাছের মধ্যে আঙ্গুর ধরছে ওই গাছের নাম কি? আঙ্গুর গাছ। যে গাছের মধ্যে কলা ধরছে নাম কি? কলা গাছ। কলা গাছ। ফলের সাথে গাছের গাছ। হ্যাঁ, যে গাছের মধ্যে বড়ই ধরছে নাম কি? বড়ই গাছ। বড়ই গাছ, তাই না? যেভাবে গাছ হবে ফল। আর গাছ যদি ঠিক থাকে ফলও ঠিক থাকবো। এবং গাছের সঙ্গে যদি ফলের সম্পর্ক না ঠিক থাকে ওকে ওই গাছে থাকলো না। আর বলছেন কাহিনীটা কোন জায়গায়? যদি এই জন্য আশ্রিত বৃত্তি আউযুবিল্লাহ, এটা বিশাল একটা বিশাল বিবেচনা করো, চিন্তার ব্যাপার। আউজ মানে আমি আশ্রয় নিলাম, আউযুবিল্লাহ আল্লাহর কাছে মিনা শয়তান রাজিম, শয়তান থেকে সরে থাকার জন্য। আমি আশ্রয় নেওয়ার পরেও যদি শয়তানি কার্যক্রম আমার মধ্যে থাকে, আমার আমি ভাব থাকেই, তাহলে তো আমার আশ্রয় অটোমেটিক্যালি ঠিক হয়েছে। তুয়া বৃক্ষ, যার কাছে আশ্রয় নিয়েছেন তিনি কি বৃক্ষ? তুয়া বৃক্ষ, জান্নাতের গাছ। জান্নাতের গাছ। তিনি ফেরেশতার স্বভাবপ্রাপ্ত। বুঝছেন? বাবা আমাকে একদিন এইভাবে বললেন, 17 দিন খাজা বাবা একেবারে আজ কানের মধ্যে যে বললাম না, শ্রুতির বারান্দায় থাকে, দরকার পড়লেই আবার আয় কথা। কি বললেন? যে আদমের যদি সেজদা যারা করছিল আল্লাহ যেন হুকুম দিলেন তার দলের লোকেরে, আল্লাহর যে ভক্ত আছিল না, আল্লাহরে যারা মানছে তারা আল্লাহ ভক্ত, কথা বলেন নাই, তারা ফেরেশতা। আল্লাহরে যারা মানে ওরা কি? ফেরেশতা। ফেরেশতা, আল্লাহ ভক্ত। আল্লাহর হুকুম যে মানে ওরা কি? শয়তান না, আল্লাহর হুকুম যে মানে ফেরেশতা, ফেরেশতা। আর হুকুম যে মানে না শয়তান। সে শয়তান। উনি বললেন যে যখন উজ্জুদু লে আদম, কি বললো? উজ্জুদু আদমকে সেজদা করো এই বাসনায় তোমরাও যেন আদমের মতো মহাপুরুষ হতে পারো। সেজদা করো। মনের কার্যক্রম তো চললে তো আর মহাপুরুষ হওয়া যাবে না। না 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 না, সম্পূর্ণ গুরুর যে কার্যক্রম আছে ওই কার্যক্রমে ওই 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 কার্যক্রমের মধ্যে নিজেকে সম্পৃক্ত করতে হবে, সব ফালাই দিয়ে সবকিছু সেট করতে হইব। সেট করতে হবে, সব ফালাই দিয়ে। যে সংসার ধর্ম আমরা যা করবো কর্মী, কিন্তু ওই ধাঁচের মধ্যে থাকি করবো। ঠকবাজি নাই, বাটপারি নাই, চালাকি নাই, চিটাই নাই, সুদ ঘুষ নাই, আছে না এরকম। এই শিক্ষিত মানুষ যারা কলমের পুছরে মেলা চুরি করে, তারা তো রিক্সা চালায় খায় অনেক ভালো আছে। হ্যাঁ, এখন এই যে আদর্শগত ভাবে শয়তান থেকে সরে আসার জন্য আমি যে নিলাম, আত্মসমর্পণ করলাম, তাহলে আমার কিছু থাকলো না। তাই বাবা আমাকে বললেন, আদমকে যখন
সিজদা করার কথা বলা হলো, তার ভক্তরা কথা মতো আদমকে সিজদা করলো, তারা আল্লাহরই থেকে গেল। করলো না একজন, সেটা হলো আজাজিল, দল থেকে বেরিয়ে গেল। উনি এই 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 বাক্যের শেষে, ব্যাখ্যাটার শেষে নিজস্ব মন্তব্য দিচ্ছেন, ইহা আমাদের একটা শিক্ষণীয় বিষয়, প্রাচীন ঘটনা, সকল যুগের জন্য ইহা একটা শিক্ষণীয় বিষয় মানব জাতির জন্য, যে যারা সিজদা করলো না বা আদর্শের মধ্যে থাকলো না, তারা আল্লাহর দল থেকে বেরিয়ে গেল। চলে গেল শয়তান। এই জন্য খুব কঠিন। আমরা যদি মনে করি যে গুরু দোষী, গুরুই পার করবো, না। ঠনা ঠনা প্রেসক্রিপশন দিবেন, ওই হাল ধরে। এই জন্য ভক্তদের মধ্যে তিনটে শ্রেণী বিন্যাস আছে, তিনটে শ্রেণী বিন্যাস। ভক্ত বুঝলেন, নর্মাল ভক্ত, ডিভোটার, তাই না? ভক্ত, অনুগত ভক্ত, তার সাথে একটু বেশি, একটু বেশি, একান্ত অনুগত, মানে সবসময় তার সঙ্গেই যা আছে সবই এইভাবেই চলে, একটু ব্যতিক্রম করে না। এই এরা আদম হওয়ার যোগ্যতা রাখে। রাখে। বুঝছে? ভক্ত, অনুগত ভক্ত কইছে শোনা নাই, ভক্তই আছে, কিন্তু ভক্ত পাতলা ভক্ত, হয়তো শুনে না কয়দিন না শুনতে শুনতে একসময় ভক্ত খাতা তোরে বাদ বাদ দেয় না, বাদ যায়। বাদ যায়। আমার এক স্কুলে না এলে তো ওরা নাম এমনিতে না না, এই যে আমিন ডাক্তারে জানে, ওই এক বেটি মুক্তার নাম কান্দে, আমাকে যে মামাটাকে ডাকে, গুরু মানে, যে আমারে খুব তার ব্যতিক্রম জীবন তো, আমার আপনি আমাকে একটু দোয়া করবেন, আর মামার একটু বলে যান আমাকে যেন উনি ছাড়েন না। আমার তো এই অবস্থা, জয়গুরু জয়গুরু বসে, আমাকে যেন উনি ছাড়েন না, না ছাড়েন, এই কথা বলছে। বুঝছে? আমরা অনেক দূর আলাপ আলোচনা শেষ করে ফেলছি। বসে বসে আর ভক্তি অন্তর নেই। যখন বললেন কলাম হে ছাড়ার কেউ না, রাখার কেউ না, আমরা যদি থাকেন তাহলে সে রাখবো, আর জানগা তাহলে কি ভাবে রাখবো? এটা যে থাকতে চায় তার মনের একাগ্রতার উপরে নির্ভর করে, তাই করে না? এখন আমি যদি আমার ওই উদ্দেশ্য সিদ্ধির জন্য, তাই বাবাজন বললেন যে উজ্জুদ, এইদিকে চাবি ভর না, বেশ বেশ করুন না দাদা। তাইলে এখন উজ্জুদুলে আদম যখন বলল, আদমের সেজদা করলো কারা? আল্লাহর অনুগত ভক্ত যারা। তাহলে ভক্ত মধ্যে শ্রেণী বিন্যাস তিনটে: ভক্ত, অনুগত ভক্ত, একান্ত ভক্ত অনুগত ভক্ত। এই লাগলে কিন্তু লেখনীতে আছে বাবা, দেখেন না। ভক্ত, অনুগত ভক্ত, একান্ত ভক্ত অনুগত ভক্ত। তো এখন যারা আদম সেজদা করলো, আল্লাহরে যারা সেজদা করছে, আল্লাহরে যারা মানছে, তাদের নাম হয়ে গেছে ফেরেশতা। ফেরেশতারা কই থাকে? জানাতে, জান্নাতে থাকে। এখন ফেরেশতার বাসস্থান কোথায়? জানাতে। আর আদমের সেজদা করছে যারা, তারা কি ফেরেশতার সবটা ঠিক রাখলো? ঠিক রাখুন। তাহলে ওগুলোর নাম কি? ফেরেশতা। ফেরেশতা। ওদের বাসস্থান কই? জানাতে। জান্নাতে। ওই আদমটা হলো কি গাছ? জান্নাতের বৃক্ষ, নাম কি? তোয়া, সাজারাত তোয়া। হিসাবটা কিন্তু এবে, বুঝছে? এটা মানে এটা সদরের খাতা মধ্যে কি দিয়ে গেছে মাল, উনি এইভাবেই বলতেন আমাদেরকে, বুঝছে? আমাকে যেহেতু তিনি বলছেন আপনি এখন থেকে সব জায়গায় যাবেন, সব দরবারে যাবেন, তো আরবি লাইনে মাওলানা